আপনি বিশ্বাস করবেন না স্যার, করোনার মধ্যে আমি ফুল 38 লক্ষ টাকা দেনা শোধ করলাম করোনায়। মানুষ মারা যায় আর আমি এমনও দিন গেছে যে 20,000 50,000 টাকা পার দিন খাওয়া তো বন্ধ ছিল না। হ্যাঁ, আমার অনলাইন বিজনেসটা এটাই অনেক ইয়ে করেছে। মাছের আড়ত ছাড়া আরো অনেক ব্যবসা করছে। একটু যদি বলেন কি কি করছেন? এখন তো স্যার সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হয়, আমি গ্রুপে সময় দিতে পারতেছি না, আমার মাফ করবেন স্যার। না না না, শুনেন, আমি একটা একদম সবাই শুনছে, আমি বলে রাখি, আমি চাই এখান থেকে শিখে কোনো একটা লাইন শিখে হলেও তার যদি জীবনে পরিবর্তন আসে, এখানকার 90 দিন কোর্স করে তার যদি ব্যবসায় বড় ধরনের সফলতা আসে, সে ব্যস্ত হয়ে যাক। আমার এখানে থাকতে হবে, এখানে সময় দিতে হবে, এটা কিন্তু আমার চাওয়া না। আমার চাওয়া হলো আপনাদেরকে ব্যস্ত করে দেয়া। আমি তো আপনি তো আপনার মনে তো আমি জায়গা পেয়েছি, আর তো দরকার নাই, আর দরকার নাই। সো আপনি ব্যস্ত থাকেন, আপনি বড় হন, এবং শুধু বড় হন না, আমার থেকে বড় হন, এটা আমার দোয়া, আমার সবসময় দোয়া। জি, তো কি কি ব্যবসা করছেন এখন? তো যাক একটু বলি, আমাদের গ্রুপের বিশেষ করে আমাদের যারা তেজগাঁ থানা দায়িত্বে আছে নিজের বলার মতো গল্প গ্রুপের আরমান ভাই, লিমা আপু, মাসুদ ভাই, প্রত্যেকেই খুব হেল্পফুল স্যার। এরা খুব ভালো লাগে আমারে, খুব আমারে গুতায় আর কি, ভাই কই আপনি একটু আসেন, একটু অ্যাটেন্ড হন, আমার খুব ভালো লাগে যে না। তো আমি আসলে স্যার কি বলবো, কষ্ট হয়। ভোর 4টা থেকে শুরু করি মাছের আড়ত দিয়া, হ্যাঁ মাছের আড়ত শুরু করি, বাসায় যেতে যেতে 11টা, 11:30, 12টার মধ্যে ঘুমাই, আবার সে ভোর 4টায়। কথা বলছেন না? তা আমার ওয়াইফ খুব টেনশন করে যে তুমি খুব, আমি কিছু না, আমি খুব ভালো লাগে স্যার। কেন জানেন? ভোর 4টা বাজে গিয়ে আমি কিন্তু আড়তে ঢুকি না। ছোটো ভাই আমার সাথে সাহেব গুন্ডা যায়, ও চলে যায়, আব্বা চলে যায় রাত্রে, আব্বা রাত্রে চলে যায়, আমি ঢুকি মসজিদে ঢুকা, এটা বলা ঠিক হবে জানি না, বলতেছি আর কি, জাস্ট আসলে বরকতের মালিক আল্লাহ, কার উসিলা কীভাবে করে, ওখানে গিয়ে তাহাজ্জুদ পড়ার ঠিক 4:50 শুরু হয় ফজর রক্ত। আমরা একমাত্র ব্যক্তি, আমরাই সবার আগে ফজর পড়ি, ওখানে জামাত হয়। পরে বেচা কিনা 9টা 10টা কোনো দিন, এর মধ্যে বেচা কিনা শেষ হয়, বাসায় আসি, আইসা আমি 9টার দিকে যদি আসতে পারি এশরাক নামাজ পড়ি। তা আমি চিন্তা করছি এরকম যে এক ভদ্রলোক বলছিল যে আপনি জানলা কাটতেছেন, আপনি যদি নিয়ত থাকে যে আমি আজান শুনবো তাহলে সব হবে, আর যদি মনে করেন বাতাস আসবে তাহলে কিন্তু সব হলো না। আর আজান শোনার নিয়ত হলে আজানও আসলো, বাতাসও আসলো। তা আসলে আমি ওয়াইফরে বললাম যে আমি আরতে যাচ্ছি কিন্তু বিজনেসের না, আমি তাহাজ্জুদ পড়বো, ফজর পড়বো, এই কারণে তুমি টেনশন করলে আমার কিচ্ছু হবে না। আলহামদুলিল্লাহ আজকে 18-19 মাস এইভাবে কন্টিনিউ চলতেছে, আল্লাহর রহমতে একটা অভ্যস্ত হয়ে গেছে গা। তো স্যার মাছের আড়ত তো আছেই, মাছের আড়ত একসময় যে ইনকাম করছিলাম ওইটার ইনকাম দিয়ে আমরা খায়া দায়া সব কিছু কইরো, মাসে আমাদের 20-15 থাকতো শুধু এইটা দিয়েই। পরে আসলে গড গিফটেড ইনকাম যা করছি, মানুষের দেনা দিয়ে দিছি যা করছি, এটাও তো আলহামদুলিল্লাহ এই দ্বারা রুট করছি। তো এর মধ্যে এই গ্রুপে ঢুকার পরে আমার এক মামা আছে, আর মামা আমাকে খুব হেল্প করছে, খুবই হেল্প করছে। আসলে ওনার কথা না বললি না, এমন একটা প্ল্যাটফর্মে আইসা আমাদের এলাকার, আমার আপন মামা না, আমাদের দেশের এই মামা আমার খুব হেল্প করছে এই ব্যাপারে। উনি আমাকে বলছে, খুব ভালো লাগছে ওনার কথা, যে মামা উনি বিজনেসম্যান, তোমার আগে নিজের পরিবর্তন হতে হবে, তারপরে তোমার ব্যবসা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি আমার সাথে থাকো। এই গ্রুপের ব্যাপারে উনি জানতো। আপনি শর্ট টাইমে বলছেন দিকে মনে বলতে পারি নাই, আমি সাভারে ছিলাম, সাভার থেকে 3:30 4টা বাজে বাসায় আসছি, আইসা পরে আমি যে আসতে পারবো আল্লাহ পাক জানে। আমি বলতেছিলাম যে না, একটা সপ্তাহ পিছাই, আমার চিন্তা ভাবনা সময় সুযোগ সবসময় আয় না, যা আল্লাহ কপালে যা আছে। তো ওটা করতেছি। মাছের আড়তের পরে আমার কোয়ালিটি ফিশ বাজার নামে একটা পেজ আছে, মাছের পেজ আছে, এটা মানি ব্যাক গ্যারান্টি না, একদম রিপ্লেসমেন্ট। কেউ মাছ খাওয়ার পরে যদি স্বাদ না হয় আমি রিটার্ন ব্যাক করি, একদম রিটার্ন ব্যাক করি। আমি বলতেছি আপনার টাকা দিন, জিনিস নেবেন, ভালো লাগবে না, আপনার কেন নেবেন, রিটার্ন ব্যাক করি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন স্যার, আপনি হয়তো জিনিসটা উপলব্ধি করেন নাই, আমাদের এখানে আপা হয়তো একমত হবে আমার সাথে, আমাদের গ্রুপের যারা ইনঅ্যাক্টিভ কিছু লোক আছে তারা কিন্তু আমাদের বিশাল বড় একটা কাস্টমার। আপনার ইনঅ্যাক্টিভ কিছু ম্যান আছে, তারা আমাদের অনলাইনে, আমরা যারা অ্যাক্টিভ আছি তাদের থেকে বেশি অনলাইনে কেনাকাটা করে, তারা কিন্তু কোনো মিটিং এ নাই, তারা কিন্তু ইয়েতে আসে না, মানে কোনো মিটআপে আসে না, কিন্তু এরা কি পরিমাণ, আপনারা কিন্তু কমেন্টসও করে না, ওরা কমেন্টসও করে না, সরাসরি মেসেঞ্জারে হ্যাঁ চুপচাপ কিনে কি পরিমাণ সেল করে, এটা চিন্তা করা যায় না ওনারা। এবং বলার দরকার নাই, আমি গ্রুপ থেকে নিয়েছি, বলার দরকার নাই, আমি কেন না দরকার নাই, আমরা এইভাবেই গ্রুপকে হেল্প করতেছি। ওনারা আর আবার ওইরা কিন্তু ওই ধরনের মানুষ, ওই মাপের মোটামুটি হ্যাভি রিসপেন্ড, খুব বলতেছে আমরা গ্রুপকে হেল্প করতেছি। আমার তো ভালো লাগে
আপনি বিশ্বাস করবেন আমার প্রথম কিন্তু আমি কিন্তু বুস্ট করি, এখন তো বিশাল বড় অর্গানাইজ, এটা করতে হয়, লোকজন আছে, কিন্তু ওই সময় কিন্তু ওই গ্রুপের ওই আমাদের যে প্লেয়ারটা তৈরি করছে কিন্তু গ্রুপ কি পরিমাণ যে তারা হেল্প করছে, আমার মনে হচ্ছে যে কি আল্লাহ মনে হয় যে ওদের অর্ডার দিছে যে তোমরা এর কাছ থেকে কেনাকাটা করো, এমন মনে হচ্ছে আল্লাহ অর্ডার দিছে যাও এর কাছে কেনাকাটা করো। আপনি বিশ্বাস করবেন করোনার সময় আমি একা 12 ট্যাঙ্কি মাছ বিক্রি করছি, 12 ট্যাঙ্কি মানে বুঝেন স্যার, মানে হইলে একটা ট্যাঙ্কিতে 250 কেজি মাছ থাকে, তা 250 × 12 কত, বিশাল কিছু। তবে পাইকারবাবা.com নামে একটা ওয়েবসাইট করছি পার্টনারে, আমাদের গ্রুপেরই এক লোক বড় ভাই, আর ওয়েস্টেজের ব্যবসাটা এখনো আছে। কোয়ালিটি বাজার নামে আমার একটা ওয়েবসাইট করছি। আর রিসেন্টলি আমাদের ফ্লাশ আইটির লগে কথা চলতেছে, আমার মাথায় খুব ঢুকছে এই জিনিসটা। আর স্যার আমার এটা একটা নেশা স্যার, মানে মানুষ কি করব মানুষ খুঁজে পায় না, আর আমারও যদি কয় ভাই আপনি কি করবেন, আমি মনে পরে না 10টা আইডিয়া দিয়ে মেরে করেন, কথা বলছেন না। হঠাৎ করে এলো কি একজনের একটা মানে অফিস ভাড়া লাগবে, তা আমার বললো ভাই তুমি একটু দেখো তো অফিসটা পাও কিনা, তো আমি একটা অফিস ঠিক করে দিলাম স্যার। তো বাড়িওয়ালা করলো কি আমার 10,000 টাকা দিল। আমি কি কাকা এটা কিসের, কই বাবা তুমি তো জানো না এগুলো ভাড়া হইলে কিন্তু 1 মাসের টাকা দিতে হয়, তো তোমার সাথে একজন ছিল তো সে তো আমার রিলেটিভ, দিতে পারলাম না, তোমার 10,000 টাকা দিলাম। আমার ভিতর সব ঢুকে গেছে গা, এ তো খুব ইজি ব্যবসা, তাই খুব রিসেন্টলি এটা শুরু করবো স্যার, মানে ভাড়া বা বিভিন্ন, যেমন অলরেডি 10,000 পাওয়ার পরে অনেকগুলো খবর আসছে আমাদের। আপনার হলো তেজগাঁ পদ্মা যে গার্মেন্টস ছিল, এটা 3 তলা 4 তলা 5 তলা ফ্লোর খালি, বাবলি 3টা ফ্লোর খালি, গুলশানে 2টা ফ্লোর খালি। দেখলাম যে একটা রেসপন্স যেহেতু আছে, আমার তো কিছু না, অনেকে ভালো করছে, হ্যাঁ এটা ভালো করতেছে আর কি। অনেক ধন্যবাদ। জাস্ট স্বপ্নের কথা শুনবো, কারণ আমি স্বপ্নের কথা শুনতে চাই এই কারণে, সেটা হচ্ছে যে আপনাকে এনগেজ করে দেয়া, আমি স্যারে বলে আসছি আগামী 10 বছরে এই করব। আমার স্বপ্ন স্যার ছোটকাল থেকে একটু স্বপ্ন ছিল যে আমি একটা ইতিমখানা, একটা দুস্থ বিদ্যুতের জন্য একটা সংস্থা করবো, একদম বাচ্চাকাল থেকে, কারণ আমার লাইফের সাথে এটা একটা ব্যাপার আছে, সেটা একদিন না বলবো আর কি, এই কারণে এটা একটা স্বপ্ন। আর সেকেন্ড স্বপ্ন যেটা, আমি সেদিন সবচেয়ে আমার নিজের সুখী মনে হবে, আমি চাচ্ছি সবচেয়ে দামি একটা গাড়ি, ধরেন RAV4 মধ্যে বসে আমার মা তবজি গুনতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ছিল এটা আমার স্বপ্ন আমার মায়ের জন্য। আর আপনার ইউটিউব লাইভের এইটা আমার যারা ব্যবসায়ী আছে পুরো ঢাকা শহর, বাংলাদেশে কিন্তু ফকিরহাট, চিতলমারি, নওগাঁ, আত্রাই, সান্তাহার, অনেক জায়গায় আমার পার্টি আছে স্যার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে সবাই যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যারের জন্য আল্লাহ নেক হায়াত দান করে। লাখো যারা তরুণ তরুণী আছে, সবচেয়ে বড় কথা হলো স্যার, এই যে একটা কথা বলছেন না, ভালো মানুষ, আসলে ভালো মানুষ হয়ে গেলে তার কিচ্ছু দরকার নেই, সব এমনি অটোতে হয়ে যায়, সব অটোতে হয়ে যায়। ভালো মানুষটার জন্য কিন্তু আজকে আমাদের বাংলাদেশের অবস্থা, সবাই কিন্তু ভালো জিনিসটা কিনতে চায়। হ্যাঁ, তাহলে আপনি ভালো মানুষ না হলে ভালো জিনিস কিভাবে দিবেন? তবে অনলাইনে যারা আছে তাদের জন্য একটা বক্তব্য, যদি অনলাইনে বিজনেস করতে চান, আপনার নিজের বিজনেস বেশি হইতে চায়, তাহলে অনলাইনে আপনার কেনাকাটা করতে হবে।